নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি মুগ পাকন পিঠা। তো এই মুগ পাকন পিঠা আপনারা কিন্তু চালের গুঁড়ো ছাড়াই বানাতে পারবেন। বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মুগ পাকন পিঠা। এর স্বাদও হয় দুর্দান্ত, আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে আগে আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যান বসিয়ে এখানে 50 গ্রাম মতো দুধ দিয়ে দিলাম। এখানে 50 গ্রাম দুধ দিয়েছি, খুব বেশি দুধের ব্যবহার করব না। এবার এখানে আমি গুড়ের ব্যবহার করব। তা আপনারা চাইলে কিন্তু গুড়ের বদলে চিনি বা খেজুর গুড়েরও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়ো গুড় ছিল, তো সেটাই আমি ব্যবহার করছি। এখানে আমি গুড়ের পরিমাণ দিলাম 100 গ্রামের মতো। 100 গ্রাম গুড় দিয়ে এটা যখন ফুটে ঠিক এইভাবে আসবে তখন আমি কোড়া নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। কোরানো নারকেল এখানে আমি 1 বাটি কোরানো নারকেল নিয়েছি। পরিমাণ বানাচ্ছি, তো আপনারা পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো এবার এভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের পুর তৈরি। এবার আমি আগে থেকে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম। মুগ ডালে সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে থকথকে। এবার এর মধ্যে আমি ময়দার পরিমাণ দিয়েছি 200 গ্রাম মতো। 200 গ্রাম ময়দা দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে আঠালো ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে। এটা খুব হালকা হাতে মাখতে হবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ডোটা রেডি। দেখতেই পাচ্ছেন ডোটা আমি এইভাবে তৈরি করেছি। ঠিক এইভাবে ডোটা মেখে নিয়েছি। এবার ডোটা এক সাইডে মেখে রেখে দিচ্ছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে সামান্য কিছুটা অংশ নিয়ে এটাকে আমি হাতে প্রথমে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। করে নিয়েছি। এবার এটাকে পিঠের একটা খুলি তৈরি করছি। পুর পিঠের খুলি যেভাবে হয় সেভাবেই তৈরি করে নেব। ঠিক একটু পাতলা করে বানাবো। দেখতে পাচ্ছেন এভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিলাম। পুরটা কিন্তু একটু ভরা পুর দেব। ভর্তি করে পুর দিলাম। এবার এটাকে দুপাশ মুড়িয়ে নেব। মুড়িয়ে যেভাবে পুর পিঠে বানায় সেভাবেই মুড়ে আমি পিঠে তৈরি করে নিচ্ছি। প্রথম ওপরটা মুড়ে দিলাম দুটো মুখ জয়েন্ট করে দিয়ে। এবার আমি সামনে থেকে এই দুদিকে এভাবে মুড়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের পিঠে তৈরি। এভাবে পিঠে আমি রেখে দিলাম। এভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আবারও একটা পিঠের পুর খুলি করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওগুলি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও পিঠেটা এভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সবকটা পিঠে তৈরি করে নিয়েছি। এবার আমি গরম তেলে এই পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠেগুলো ঠিক লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন এক পিঠ করে লাল হয়ে গেছে। পিঠেগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তো অসংখ্য ধন্যবাদ।